আজকের রান্নাবান্নায় যা যা ছিল ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখেন কলমি শাক রান্না করব, তাই কলমি শাকটাকে আগে কেটে নিচ্ছি ছোট ছোট করে। কাটা শেষ করলাম। এখন এটাকে ধুয়ে নিব। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কি করি। দেশি রসুনটাকে একটু পাটায় থেতলে নিয়েছি, এখন আমি তেলে ছেড়ে দিব। এটা দেখতে পাচ্ছেন তো কি জিনিস? নাগামরিচ। আমি আজকে এটা দিয়েই শাক রান্না করব, খেতে সেই স্বাদ হবে। মাঝখান থেকে একটু ফেরে আমি মরিচটাকে তেলে দিয়ে দিয়েছি, শুধুমাত্র যেন তেলের মধ্যে মরিচের গ্রানটা মিশে যায়, এতে করে শাকের মধ্যেও মিশবে, খেতে খুব সুস্বাদু হবে। নুন ছিটিয়ে দিচ্ছি যেন শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন শাকটা একটু নেতায় দিয়েছে, আমি এখন এটাকে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে এটা লবণটাকে সুন্দর মতো মিশিয়ে আমি সিদ্ধ করে নিব। আমি বাগারটা তো আগেই দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন, তাই আর বাগার দিব না, একবারেই রান্না করে ফেললাম। নাগামরিচ দিয়ে কলমি শাক, যদি কেউ খেতে চান মজাদার এই শাক, তাহলে আমার সাথে জয়েন করুন। এখন আমি কেটে নিব লতি। লতিটাকে কেটে আমি ধুয়ে রেডি করে রাখবো। আজকে দেশি মাছ দিয়ে আমি লতি দিয়ে রান্না করবো। দেশি ধরেন শিং মাছ, কই মাছ ছোটো ছোটো, তারপরে হচ্ছে কি বলে এটাকে, টাকি মাছ, এইসব মাছ দিয়ে আমি লতি রান্না করব। আমাদের ছোটোবেলায় আমার মাদেরকে দেখতাম বাইলা মাছ দিয়ে রান্না করে, যেহেতু লতি খুব নরম তরকারি এবং বাইলা মাছও খুব নরম মাছ ছিল, তাই লতি দিয়ে আম্মা রান্না করতো। তো এখন বাইলা মাছ পাওয়া খুবই দুঃসাধ্যকর, তাই যা আছে তা দিয়েই রান্না করে সেটার স্বাদ নেওয়ার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন লতিটা অনেকটাই হয়ে আসছে, কষা হয়ে গেছে। আমি এখন নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাছটা সহ ঝোলটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি ঝোলটাকে একবারে শুকনা শুকনা করে নিব, যতটুকুই দিয়েছি এটাকে আমি একদম শুকিয়ে, এই যে এখন দেখেন হয়ে আসছে অনেকটাই। দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার জন্য দোয়া করবেন এবং